রেকর্ডিং। আচ্ছা দেখেন, লাস্ট ক্লাসে আমরা বেসিক্যালি হচ্ছে গিয়ে গ্রাফ নিয়ে আলোচনা করছিলাম, তাই না? আমি যদি আমার স্ক্রিনটা শেয়ার করি। ওকে, আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, তাই না? Yes, sir. ওকে। তো আমরা লাস্ট ক্লাসে যেটা বলছিলাম যে গ্রাফ নিয়ে আলোচনা করছিলাম আমরা। বেসিক্যালি যেই জিনিসটা দেখেছি যে একটা গ্রাফকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়। হ্যাঁ, আমরা দেখেছি দুই ধরনের রিপ্রেজেন্টেশন, একটাকে আমরা বলি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, আরেকটা হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন। ওকে। তো আমরা প্রথমেই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা দেখেছিলাম, যে এটাতে প্রথমে কি করব, যে আমার টোটাল যতগুলো ভার্টেক্স আছে তত বাই তত একটা অ্যারে নিয়ে নিব, যার ইনিশিয়াল ভ্যালুগুলো হবে 0। আর এরপরে যদি দুইটা ভার্টেক্সের মধ্যে কানেকশন থাকে, তাহলে যেই ভার্টেক্স থেকে যাচ্ছে দ্যাট ইজ ফ্রম ভার্টেক্স হবে আমার রোতে, আর যে ভার্টেক্সে আমি রিসিভ করছি দ্যাট ইজ টু ভার্টেক্স, সেটা হবে আমার কলামে। সেই রো আর কলামের ভ্যালুটাকে আমরা তার করসপন্ডিং ওয়েট দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম। ওকে। তার মানে আমি তাহলে কিভাবে বুঝবো একটা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স থেকে, যে আমি চেক করে দেখবো যে কোনো একটা ভ্যালু যদি 0 হয়, দ্যাট মিন্স এই দুইটা ভার্টেক্সের একটা ভ্যালু, মানে একটা টু ডাইমেনশনাল অ্যারের ভ্যালু মানে আসলে কি, বা একটা ইন্ডেক্স আসলে কি রিপ্রেজেন্ট করে? রো নাম্বার আর কলাম নাম্বার। ওকে। তার মানে কোনো একটা ভ্যালু যদি 0 হয়, তাহলে আমি বুঝবো যে ওই রো যত নাম্বার ভার্টেক্সকে রিপ্রেজেন্ট করছে আর কলাম যত নাম্বার ভার্টেক্সকে রিপ্রেজেন্ট করছে তাদের মাঝখানে কোনো এজ নাই। আর কোনো একটা ভার্টেক্স যদি 0 না হয়, অন্য কোনো ভ্যালু হয়, লেটস সে আমি এটাকে ধরি 10, তাহলে আমি বুঝবো যে রো এটা কত নাম্বার রো, 0 1 2 3 4। তার মানে 4 নাম্বার ভার্টেক্স থেকে কলাম হচ্ছে কত, 0 1 2, 2 নাম্বার কলামে একটা এজ আছে, এবং এই এজের ওয়েট হচ্ছে 10। ওকে। তাহলে এখানে আমরা দেখতে পারি যে 4 নাম্বার ভার্টেক্স থেকে 2 নাম্বার ভার্টেক্স একটা এজ আছে, তার ওয়েট হচ্ছে 10। ওকে। তো এভাবে আমরা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স দিয়ে একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করতে পারি। এরপরে আমরা আরেকটা দেখেছিলাম যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট, যেটা আসলে কিছুই না, জাস্ট আমি কি করব, এখানেও একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে নিব, যেই অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্স বেসিক্যালি রিপ্রেজেন্ট করবে একটা করে ভার্টেক্সকে, আর ওই ইন্ডেক্সের আন্ডারে আসলে একটা করে লিংক লিস্ট থাকবে, যেই লিংক লিস্ট রিপ্রেজেন্ট করবে যে আচ্ছা ওই ভার্টেক্সের সঙ্গে কে কে কানেক্টেড। যেমন এটা যেমন একটা 6টা ভার্টেক্সের গ্রাফ, তাহলে আমরা একটা 6 লেন্থের অ্যারে নিব। তারপর এর 4 নাম্বার ভার্টেক্সে বেসিক্যালি কে কে কানেক্টেড, 4-এর সঙ্গে 3 কানেক্টেড আর 2 কানেক্টেড। তার মানে 4 নাম্বার ভার্টেক্সের যেই বা 4 নাম্বার যেই ইন্ডেক্সটা, সেই ইন্ডেক্সে আমরা একটা লিংক লিস্ট রাখবো, যেই লিংক লিস্টে 2টা নোড থাকবে। একটা নোড রিপ্রেজেন্ট করবে 3-এর ইনফরমেশন, আরেকটা নোড রিপ্রেজেন্ট করবে 2-এর ইনফরমেশন। ওকে। এই সবগুলো ডিটেলসে আমরা লাস্ট ক্লাসে দেখেছি। আজকে হচ্ছে আমরা দেখব গ্রাফ ট্রাভার্সাল। ওকে। তো গ্রাফ ট্রাভার্সাল জিনিসটা কি, সেটা আগের মতোই। যেমন আমরা যখন লিংক লিস্ট তৈরি করেছিলাম, আমরা দেখেছি লিংক লিস্ট ট্রাভার্সাল, দ্যাট ইজ একটা যে লিংক লিস্ট আমরা তৈরি করলাম, এর এলিমেন্টগুলোকে আমরা কি সিকোয়েন্সে বা কিভাবে অ্যাক্সেস করব, তাই না? এরপরে আমরা দেখেছিলাম ট্রি ট্রাভার্সাল। ট্রি ট্রাভার্সালেও সেম, আমরা বলেছিলাম যে এলিমেন্ট ট্রি এর নোডগুলো বা এলিমেন্টগুলোকে আমি কি সিকোয়েন্সে ট্রাভার্স করব। আমরা দেখেছিলাম ইন অর্ডার ট্রাভার্সাল, প্রি অর্ডার ট্রাভার্সাল, পোস্ট অর্ডার ট্রাভার্সাল। ওকে। তো এই গ্রাফের ক্ষেত্রেও পপুলারলি দুইটা ট্রাভার্সাল টেকনিক ইউজ করা হয়। একটাকে আমরা বলি হচ্ছে বিএফএস বা ব্রেথ ফার্স্ট সার্চ। যদি এখানে লিখি, ব্রেথ বানান কি ভুলে গেছি, ব্রেথ ফার্স্ট সার্চ। আরেকটাকে আমরা বলি হচ্ছে ডিএফএস বা ডেপথ ফার্স্ট সার্চ। ওকে। আচ্ছা, এখন তাহলে কথা হলো এই দুইটা ট্রাভার্সাল টেকনিক আসলে কি ইন্ডিকেট
করে। হ্যাঁ, তো আমরা প্রথমে একটা একটা করে যাই। প্রথমে আমরা ধরি বিএফএস। ওকে, বিএফএস যেইভাবে গ্রাফের ভার্টেক্স গুলোকে ট্রাভার্স করে সেটা হচ্ছে গিয়ে গিয়ে অনেকটা আমরা ট্রি এর ক্ষেত্রে লেভেল পড়েছিলাম না? লেভেল মানে কি, রুট থেকে ও কত দূরে আছে সেটা। ওকে, তো বিএফএস এর ক্ষেত্রেও আমরা হচ্ছে লেভেল বাই লেভেল যদি ভার্টেক্স গুলোকে ট্রাভার্স করি, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ। ওকে, এখন ট্রি এর ক্ষেত্রে তো আমাদের একটা স্টার্টিং পয়েন্ট জানা ছিল যে আমি রুট থেকে স্টার্ট করব। ওকে, কিন্তু গ্রাফে তো এরকম কোনো স্টার্টিং পয়েন্ট নাই। এই কারণে আমাদের এই সার্চ টেকনিকগুলোতে একটা স্টার্টিং পয়েন্ট বলে দিতে হয় যে তুমি লেটস সে 0 নাম্বার ভার্টেক্স থেকে সার্চ করা শুরু করো, বা 0 নাম্বার ভার্টেক্স থেকে বাকি নোড বা ভার্টেক্স গুলোকে ট্রাভার্স করা শুরু করো, অথবা 4 নাম্বার ভার্টেক্স থেকে বাকি ভার্টেক্স গুলোকে ট্রাভার্স করা শুরু করো। তাহলে বিএফএস এর ক্ষেত্রে আমরা যেটা বলছি যে আমরা যেই ভার্টেক্সটা বলে দিব সেখান থেকে লেভেল বাই লেভেল ভার্টেক্স গুলোকে ট্রাভার্স করার চেষ্টা করবে। বুঝতে পেরেছি? স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। মানে স্যার আমাদের তো সানডে কুইজ নেওয়ার কথা ছিল হ্যাঁ, সানডের স্যার। কুইজটা থার্সডেতে হয়ে যাবে, সানডের ও ক্লাস যেহেতু স্যার, এই জন্যই সানডে তো আমাদের ছুটি, এই জন্য জিজ্ঞেস করতেছি। ওকে ওকে, ঠিক আছে। স্যার, থার্সডে তো অনেক লেট হয়ে যায় না? টুইসডে নেওয়া যায় না? আচ্ছা দেখি, ওটা নিয়ে আমরা পরে ডিসকাস করি, আগে ক্লাসটা শেষ করি। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলছিলাম, তাহলে ব্রেথ সার্চে আমরা যেই কাজটা করব যে লেভেল বাই লেভেল ভার্টেক্স গুলোকে এক্সেস করার চেষ্টা করব। ওকে, তাহলে দেখেন, আমি যদি এই গ্রাফটার ক্ষেত্রেই ব্রেথ ফার্স্ট সার্চ করি, তাহলে কি হওয়া উচিত বলেন? প্রথমে যেহেতু আমার এখানে এই মনে করেন আমি 0 নাম্বার ভার্টেক্স থেকেই শুরু করেছি, তাহলে এটা আমার আসবে প্রথমে। দ্যাট ইজ আমি আগে 0 নাম্বার ভার্টেক্সটাকে ইন্ডিকেট করব। ওকে, তারপরে 0 নাম্বার ভার্টেক্স থেকে এখন আমি দেখবো না যে এর পরবর্তী লেভেলে আসলে কোনটা আছে। তাহলে দেখেন, এই গ্রাফটা যদি একটু ভালো মতো চিন্তা করি, 0 থেকে আমি এক স্টেপেই বা একটা এস ইউজ করে যেতে পারি শুধুমাত্র 5 নাম্বার ভার্টেক্সে, তাই না? তাহলে এখন আমার ট্রাভার্স হবে হচ্ছে 5 নাম্বার ভার্টেক্স। ওকে, তাহলে 0 গেল, 5 গেল। ওকে, এখন আপনি আমাকে বলেন, এই 5 থেকে আমি আসলে যেই যেই ভার্টেক্স গুলোতে যেতে পারি সেটাই আসলে আমার পরবর্তী ভার্টেক্স না? তো এরপরে আমি কোথায় কোথায় যেতে পারি? 5 থেকে আমি যেতে পারি 0-তে, কিন্তু 0 তো অলরেডি আমি ট্রাভার্স করে ফেলেছি। ওকে, তারপরে আমি 5 থেকে যেতে পারি 1-এ, তাহলে আমি এখন 1 এই ভার্টেক্সটাকে ইন্ডিকেট করব। তাহলে 1, আর আমি 5 থেকে যেতে পারি 3-এ, তাহলে আমি এখন 3 এই ভার্টেক্সটাকে রিপ্রেজেন্ট করব। ওকে, এরপরে এর পরের লেভেলে কারা আছে সেটা বুঝবো কিভাবে? যেহেতু আমার 5-এর পরের লেভেলে ছিল 1 এবং 3, তার মানে 1-এর সঙ্গে যারা কানেক্টেড আর 3-এর সঙ্গে যারা কানেক্টেড তারাই তো আসলে নেক্সট লেভেল, তাই না? ওকে, তো আমরা স্যার এখন স্যার স্যার 0, 5, 1, স্যার 1 থেকে আমরা 3-তে কিভাবে গেলাম আরেকবার বলবেন একটু? ওকে, 1 থেকে আমরা 3-তে গিয়েছি কারণ এই যে আমরা এখন 5-এ আছি না? আমরা এই 5 থেকে দেখার চেষ্টা করছি 5 থেকে কোথায় কোথায় যাওয়া যায়, সেটাই ওকে তো স্যার। আমার নেক্সট স্টেপ। তাহলে 5 থেকে কোথায় যাওয়া যায়? 0-তে যাওয়া যায়, কিন্তু 0 তো অলরেডি আমি লিখে ফেলেছি। 1-এ বুঝতে যাওয়া পেরেছি। যায়, সেই কারণে 1 লিখেছি। আর 3-তে যাওয়া যায়, সেই কারণে 3 লিখেছি। ওকে স্যার, বুঝতে পেরেছি স্যার, বুঝতে থ্যাংক ইউ। পেরেছি? ওকে, ইয়েস ইয়েস। এরপরে এখন আমার তাহলে কি, এখন আমার নেক্সট স্টেপটা দেখতে হবে। নেক্সট স্টেপে আমি কি 1 থেকে কোথায় কোথায় যেতে পারি সেটা দেখব, আর 3 থেকে কোথায় কোথায় যেতে পারি সেটা দেখব। ওকে, তাহলে 1 থেকে কোথায় কোথায় যেতে পারি? 2-তে আর 5-এ। তার মধ্যে 5-এ তো অলরেডি গিয়েছি, দ্যাট মিনস আমি জাস্ট 2-তে যাব। ওকে, সরি, তো না, এটাকে আমি ইন্ডিকেট করছি। তাহলে 2-তে যাব। ওকে, আর 3 থেকে কোথায় কোথায় যেতে পারি? 3 থেকে যেতে পারি 5-এ, যেটা অলরেডি গিয়েছি। 2-তে অলরেডি যাওয়া শেষ। আর 4-এ, তাহলে 4-এ যাব। ওকে, এখন আমি আবার চেক করে দেখবো যে 2 আর 4 থেকে আমি কোথাও যেতে পারি কি না। হ্যাঁ, 2 থেকে যেতে পারি হচ্ছে 1-এ আর
থ্রিতে, ফোরে, কিন্তু আমি দেখতে পাচ্ছি 1 3 4 সবগুলো অলরেডি আমি ভিজিট করে ফেলেছি। সেম গোস ফর ফোর, ফোর থেকে আমি যেতে পারি 2 আর 3-তে, কিন্তু আমি দেখতে পাচ্ছি 2 আর 3 সবগুলোই ভিজিট করে ফেলেছি। ওকে, তাহলে এইভাবে যখন আমি দেখবো যে আচ্ছা সবগুলো ভার্টেক্স আমার ভিজিট করা শেষ, তখন আমি আসলে আমার পুরা সার্চ বা পুরা ট্রাভার্সাল টেকনিকটাকে স্টপ করে দিব। বুঝতে পেরেছি? হ্যালো? স্যার এখানে আমরা মানে এন্ডিং কন্ডিশনটা কি রাখবো, যে কখন স্টপ করে দেব? এন্ডিং কন্ডিশনটা হচ্ছে যখন সবগুলো ভার্টেক্স ভিজিটেড। ওকে স্যার। ওকে, আচ্ছা এই কন্ডিশনটা আসলে তো যদিও ভিজিটেড দিয়ে করা হয় না, এটা অন্য একটা আমরা ওটা দেখবো। আচ্ছা আমি আরো একটা র্যান্ডমলি গ্রাফ চুজ করে সেটার উপরও বিএফএস চালায় দেখাই, হ্যাঁ। অনেক বড় নেওয়া যাবে না। আচ্ছা দাঁড়ান দেখি। সবগুলো তো এই চলে আসছে। আচ্ছা এইটা নেই, এটা যদিও একটু বড়, বাট স্টিল দেখি এটাকে কপি করে আনা যায় কিনা। ঠিক আছে, এই যে এটাকে দেখেন আমরা নিয়ে আসলাম। ঠিক আছে, এটাকেও আমরা এখন একটু ট্রাভার্স করার চেষ্টা করি, হ্যাঁ। কোন নোট থেকে ট্রাভার্স করবে আমাকে প্রথমেই তাহলে বলে দিতে হবে, কোথা থেকে করতে চান বলেন। স্যার 3 থেকে। থ্রি থেকে, ওকে, তাহলে থ্রি হচ্ছে আমার ইনিশিয়াল পজিশন। ওকে, তাহলে আমি প্রথমে থ্রি থেকে ট্রাভার্স করা শুরু করব। আচ্ছা, তাহলে দেখেন এখানে আমি প্রথমে যে কাজটা করব, তাহলে থ্রি প্রিন্ট করব। হুম। ও আরেকটা ব্যাপার, এই যে ভিজিটেড হয়েছে কিনা এটা তো আমি এখানে চোখে দেখে বুঝতে পারছি। আমাদের যখন কোড করি আমরা তখন কি করি, ভিজিটেড বলে একটা অ্যারে রেখে দিই। যেই অ্যারের, মনে করেন আমি থ্রি ভিজিট করে ফেলেছি, তাহলে কি করব, অ্যারের 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে ট্রু বা ফলস করে দিব। ওকে, যদি বলি যে ট্রু মানে ভিজিটেড তাহলে ট্রু করে দিব, আর যদি ফলস মানে ভিজিটেড তাহলে ফলস করে দিব। ইউজুয়ালি আমরা ট্রু ইউজ করি। ওকে, তাহলে অ্যারের 3 নাম্বার ইন্ডেক্স ভিজিটেড হবে, এবং এরপরে আমি কোন নোডে যাব সেগুলোকে আমরা কি বলে, উম, মানে সেগুলোকে একটা সিরিয়াল দেওয়ার জন্য বা সেগুলোকে মেনটেন করার জন্য আমরা একটা কিউ ইউজ করি, হ্যাঁ। যেই কিউতে আমরা বলে দেই যে আচ্ছা এরপরে আমি কোন কোন নোডে এক্সেস করব। হ্যাঁ, আমি দেখেন ইনিশিয়ালি একটু এক্সাম্পলটা দেখাই, তাহলে হয়তো জিনিসটা আরো ইজি মনে হবে। তাহলে আমি যে থ্রি পেলাম, তাহলে আমি অ্যাকচুয়ালি থ্রিতে ভিজিট করলাম, তাহলে ভিজিটেড এর 3 নাম্বার ইন্ডেক্স আমি ট্রু করে দিয়ে আসবো। এরপরে আমি দেখতে পাচ্ছি যে থ্রি এর সঙ্গে কানেক্টেড কে, ফোর। ওকে, তাই না? তাহলে আমি কি করব, এই কিউতে ফোর কে রেখে আসবো। ওকে, এরপরে আমি কি করব, কিউ এ যেহেতু একটাই এলিমেন্ট, তাহলে আমি জাস্ট ফোরে চলে যাব। ফোরে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে আচ্ছা ফোরে আসছি, এবং ফোর তো অলরেডি ভিজিটেড, তাই না, কারণ আমি থ্রি থেকে ফোরে আসলাম। তাহলে এই ফোর কে আমি এখানে প্রিন্ট করলাম। এরপরে আমি ফোর থেকে কোথায় কোথায় যেতে পারি সেই ভার্টেক্স গুলো দেখার চেষ্টা করব। ওকে, তাহলে ফোর থেকে আমি কোথায় কোথায় যেতে পারি, ওয়ানে, তাহলে ওয়ানকে ভিজিটেড করে দিয়ে আসবো। আচ্ছা, ভিজিটেড মানে আমি ধরি টিক চিহ্ন। ওকে, এবং ওয়ানটাকে আমি হচ্ছে এই কিউতে ইনসার্ট করব। ওকে, ও তার আগে বলেন, এই যে ফোর কে আমি বের করে নিয়ে আসছি না, তাহলে কিউ থেকে এই ফোর কে কেটে দিব। ওকে, মানে ডিকিউ করব আর কি। ওকে, তাহলে ফোর থেকে আমি ওয়ানে গেলাম, আর ফোর থেকে কোথায় যেতে পারি, থ্রিতে, কিন্তু থ্রি তো অলরেডি ভিজিটেড, এই যে টিক চিহ্ন দেখতে পাচ্ছি। ওকে, এবং কোথায় যেতে পারি, ফাইভে। ওকে, তাহলে এই ফাইভটাকেও আমি কিউতে রেখে দিয়ে আসবো, এবং বলবো যে ফাইভকে অলরেডি আমি ভিজিট করে ফেলেছি। ওকে, আচ্ছা স্যার, এইখানে আমরা যে হচ্ছে থ্রিটা মানে ভিজিটের টিক চিহ্ন দিলাম, মানে এটা কোডে স্যার কিভাবে বুঝবো?
ও হ্যাঁ, ওটাই তো বললাম একটু আগে, যে দেখেন এখানে টোটাল ভার্টেক্স কয়টা, এই 8টা না, জি 0 স্যার। থেকে 7। তাহলে আমরা 8 লেন্থের একটা অ্যারে নিয়ে নিব, ভিজিটেড অ্যারে। দাঁড়ান দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, তারপরে এই ইন্ডেক্স নাম্বার গুলো, লেটস এটা 0, এটা 1 2 3 4 5 6 7, তাই না? তাহলে এই যে আমরা যে বললাম থ্রি, মনে করেন ইনিশিয়ালি এর ভ্যালুগুলো সব আমরা করে রাখছি ফলস, তার মানে এমটি মানে ফলস। তাহলে যে থ্রিতে যখন আমি ভিজিট করলাম তখন কি করে দিব, থ্রি এর ইন্ডেক্স নাম্বারটাকে ট্রু করে দিয়ে আসবো। বুঝতে পারছি? জি স্যার, জি স্যার, ক্লিয়ার। এরপরে থ্রি থেকে যখন ফোরে আসলাম, ফোরে যখন টিক চিহ্ন দিলাম তখন কি ফোরের ইন্ডেক্স নাম্বারটাকে ট্রু করে দিয়ে আসলাম। ওকে। তারপরে আবার এই যে ফোর থেকে যখন ওয়ানে গেলাম, দুইটা কাজ করতেছি দেখেন। তাহলে ওয়ানকে আমি এই কিউতে রাখছি, তারপরে থ্রিকে কিউতে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি থ্রি অলরেডি ভিজিটেড, তাহলে কিউতে রাখবো না। তারপরে আবার ফোরকে, সরি ফাইভকে আমি কিউতে রাখছি এবং ফাইভকেও আমি ভিজিটেড করে দিচ্ছি। ওকে। এরপরে আমি আবার এই কিউ থেকে ডিকিউ করবো, যে আচ্ছা আমার ফোরের কাজ তো শেষ, এরপর আমি কোন নোটটাকে নিব। কেউ বলবে ওয়ানকে নাও, কেউ বলবো ফাইভকে নাও। তাহলে সেই ঝামেলাটা এড়ানোর জন্য আমি কি করবো, এই এন কিউ থেকে আমি যদি ডিকিউ করি তাহলে কি আসবে, ওয়ান। তাহলে এই ওয়ান এখানে প্রথমে লিখবো এবং আবারও সেম, ওয়ানের সঙ্গে যারা যারা কানেক্টেড তাদেরকে ভিজিটেড করব এবং কিউতে ইনসার্ট করব বা কিউতে এন কিউ করব। তাহলে ওয়ানের সঙ্গে কানেক্টেড হচ্ছে 0, তাহলে আমি 0কে ভিজিটেড করব এবং এটাকে কিউতে ইনসার্ট করব। ওয়ানের সঙ্গে কানেক্টেড হচ্ছে 2, তাহলে 2কে ভিজিটেড করব। ওকে, ছিল, বোঝার স্যার সুবিধার একটা জন্য। কনফিউশন ছিল। স্যার বলেন। আমরা হচ্ছে এই যে ফোরের পরে ওয়ান নিব নাকি ফাইভ নিব স্যার, এটা কিভাবে ঠিক করলাম? আচ্ছা, এইটা ঠিক করার ওয়ে হচ্ছে, দেখেন আমি এইখানে যখন করছি আমি আসলে ছোট ভার্টেক্স গুলোকে মানে বলতে পারেন অ্যাসেন্ডিং অর্ডারে যাচ্ছি, তাই না? ওকে স্যার। তা আমি তো ওকে ওয়ানের স্যার। সঙ্গে আগে 0কে চেক করলাম, তারপরে 2, তারপরে 4। তাহলে এইভাবে করলে একটা সুবিধা, যে আমরা তাহলে কোনো ভার্টেক্স এড়ায় গেল কিনা সেটা আসলে আমরা তখন সহজেই বুঝতে পারবো। তাহলে এটাও কিন্তু এই যে 1 আর 5 কেন আসছে, দেখেন ফোরের সঙ্গে ওয়ান আগে কানেক্টেড ছিল এই জন্য ওয়ান আগে আসছে, তারপরে ফাইভ, এই জন্য ফাইভ। বুঝতে পারছেন? স্যার তাহলে কিন্তু এটাকে এটা কোনো আমাদের। বাধা ধরা নিয়ম নাই, আপনি যে কোনো ওকে স্যার। সিকোয়েন্সেই যেতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা। ওকে স্যার। আচ্ছা, স্যার যদি অ্যাসেন্ডিং অর্ডারই করি তাহলে সেক্ষেত্রে স্যার আমাদের কাউন্ট মানে যে আলাদা কন্ডিশন লাগবে অ্যাসেন্ডিং অর্ডার, এটার না না না, আলাদা প্রসিডিউর। কন্ডিশন লাগবে না, আমরা ইমপ্লিমেন্টেশনে তো দেখবোই কিভাবে, দেখতেছি ওকে কারণ স্যার। ওকে স্যার। বলেন এই যে দেখেন আমি যে ওয়ানের সঙ্গে 0 2 আর 4 কানেক্টেড, এটা বুঝবো কিভাবে বলেন তো? অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা দেখে না? জি স্যার, জি আর স্যার। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স মানে ওয়ানের সঙ্গে কারা কারা কানেক্টেড সেটা বুঝবো কিভাবে, 1 নাম্বার রোতে যেই যেই কলামে আমার 0 আছে সেটা, আর কলামগুলোতে আমি ওই 0 1 2 3 এরকম অ্যাসেন্ডিং অর্ডারেই যাব, তাই না? ইয়েস স্যার, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, তো কোথায় ছিলাম? হ্যাঁ, ওয়ানের সঙ্গে 0 কানেক্টেড, তাহলে 0কে আমরা ভিজিট করলাম এবং 0 লিখে দিলাম। ওয়ানের সঙ্গে 2 কানেক্টেড, 2কে ভিজিট করলাম এবং কিউতে 2 রেখে দিলাম। ওকে। এরপরে দেখছি ওয়ানের কাজ শেষ, তাহলে আমরা কিউ থেকে পরের এলিমেন্টটা নিব, দ্যাট ইজ 5। ওকে। তাহলে এই 5 নিয়ে আবারও চেক করে দেখবো, 5-এর সঙ্গে 2 কানেক্টেড কিন্তু 2 অলরেডি ভিজিটেড, 5-এর সঙ্গে 4 কানেক্টেড কিন্তু 4 অলরেডি ভিজিটেড, 5-এর সঙ্গে 6 কানেক্টেড, তাহলে আমরা 6 যেহেতু ভিজিটেড না, 6কে ভিজিটেড করে দিব এবং কিউতে 6 রেখে দিব। ওকে। এরপরে 5-এর সঙ্গে 8 কানেক্টেড, তাহলে ও এখানে আরেকটা অ্যারে হয়, ইন্ডেক্স হবে, হ্যাঁ 8, তাহলে আমরা 8-এ ট্রু করে দিব এবং কিউতে 8 রেখে দিব। ওকে। এরপরে আমরা দেখলাম 5-এর কাজ শেষ, তাহলে আমরা এখন আরেকটা এনকিউ করব যেটা হচ্ছে 0। 0তে গিয়ে দেখলাম 0-এর সঙ্গে 1 কানেক্টেড কিন্তু 1, এই 1কে ভিজিটেড করি নাই কেন?
সেখানে ওয়ান ভিজিটেড হবে আগে থেকে, কোন একটা জায়গায় আমরা মিস করে গেছি হয়তো। আচ্ছা ঠিক আছে, তো জিরো এর সঙ্গে ওয়ান কানেক্টেড এবং ওয়ান অলরেডি ভিজিটেড, দ্যাট মিনস জিরো এর কোনো কাজ নাই। এরপরে আমরা তাহলে আরেকবার এন ডিকিউ করবো টু, টু এর সঙ্গে কানেক্টেড হচ্ছে ওয়ান, কিন্তু ওয়ান অলরেডি ভিজিটেড। টু এর সঙ্গে কানেক্টেড হচ্ছে ফাইভ, কিন্তু ফাইভ অলরেডি ভিজিটেড। ওকে। ওহো আচ্ছা, এগুলো যখন ডিকিউ করছে এগুলোতে এখানে আবার প্রিন্টও করতে হবে, হ্যাঁ আচ্ছা। জিরো টু, এবং টু এর সঙ্গে আর কেউ কানেক্টেড নাই, তার মানে আমার কাজ শেষ। এরপরে আবারও ডিকিউ করব হচ্ছে সিক্স, সিক্স ডিকিউ করে দেখলাম সিক্স এর সঙ্গে কানেক্টেড হচ্ছে ফাইভ, কিন্তু ফাইভ অলরেডি ভিজিটেড, এবং সিক্স এর সঙ্গে কানেক্টেড হচ্ছে সেভেন, কিন্তু সেভেন এখনো ভিজিটেড হয় নাই। দ্যাট মিনস আমি সেভেনে ট্রু করে দিয়ে আসব এবং কিউতে সেভেন রেখে দিব। ওকে, আর সিক্স যখন ডিকিউ করেছিলাম এখানে তো সিক্স প্রিন্ট করবো। ওকে, এরপরে আমরা কি এইট ডিকিউ করবো, তাই না? তাহলে এখানে এইট প্রিন্ট করব। ওকে, তারপরে দেখবো এইটের সঙ্গে হচ্ছে ফাইভ কানেক্টেড, কিন্তু ফাইভ অলরেডি ভিজিটেড। আর এরপরে আমরা তো সেভেন দেখবো, সেভেন প্রিন্ট করব, সেভেনের সঙ্গে সিক্স কানেক্টেড, কিন্তু সিক্স অলরেডি ভিজিটেড। তাহলে এইভাবে সবগুলোকে কিউতে ঢুকায়ে এক এক করে বের করার পরে যেই মুহূর্তে দেখবো যে আসলে কিউতে আর কোনো এলিমেন্ট নাই, দ্যাট মিন্স আমি আসলে ওই ভার্টেক্স থেকে, মানে যেটা আমার স্টার্টিং ভার্টেক্স থেকে ছিল, সেখান থেকে যতগুলো ভার্টেক্সে যাওয়া পসিবল সবগুলোকে ট্রাভার্স করে ফেলেছি এবং এলিমেন্টগুলোর সিকোয়েন্স বা ভার্টেক্সগুলোর সিকোয়েন্স প্রিন্ট করে ফেলেছি। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এখন দেখেন এটা আমরা একটু কোড করার চেষ্টা করি, হ্যাঁ। কোডে আমরা বিএফএস, এই বিএফএস ফাংশনটা বেসিক্যালি দুইটা জিনিস নিবে, একটা হচ্ছে আমি যেই গ্রাফে বিএফএসটা করতে চাচ্ছি সেটা, এবং আমি যেটা স্টার্টিং ভার্টেক্স নিচ্ছি সেটা। ওকে, আচ্ছা। এরপরে দেখেন আমরা কি করেছি, আমাদের দুইটা জিনিস লেগেছে না, একটা হচ্ছে ভিজিটেড অ্যারে, যেটা আসলে টোটাল নাম্বার অফ ভার্টেক্সের সমান। তাহলে টোটাল কয়টা ভার্টেক্স আছে সেটা আমরা হয়তো কিভাবে চেক করতে পারি? ও, দেখেন এই বিএফএসটা আমি এখন দেখাচ্ছি হচ্ছে এই যে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বিএফএস কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা দেখাচ্ছি, হ্যাঁ। অ্যাডজাসেন্সি লিস্টটা যেহেতু একটু কমপ্লিকেটেড, আমরা আপাতত ওইটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, হ্যাঁ। ওটা নিয়ে আপনাদের এক্সামেও ঝামেলা হবে না। তো তাহলে অ্যাডজাসেন্সি ভার্টেক্স থেকে আমি কিভাবে বুঝবো যেখানে টোটাল কয়টা নোড বা ভার্টেক্স আছে? এই যে অ্যাডজাসেন্সি নোডে আমার টোটাল যতগুলো নোড, কারণ আমি তো এন বাই এন টু ডাইমেনশনাল অ্যারেই তো তৈরি করি, তাই না? তাহলে আমি যদি জাস্ট তার লেন্থটা বের করে ফেলি গ্রাফের, তাহলেই তো আমি টোটাল ভার্টেক্স পেয়ে যাব। ওকে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই এত লেন্থের আরেকটা অ্যারে তৈরি করা, এই যে ভিজিটেড কিনা সেটা দেখার জন্য। ওকে, তাহলে আমি লেটস, আচ্ছা অ্যারে না, জাস্ট লিস্ট। আচ্ছা অ্যারেই করি, নাহলে আবার ওটা নিয়ে ঝামেলা করবে। তারপরে ইম্পোর্ট বাই এনপি অ্যারে, ও সরি, অ্যারেটার নাম দিব আমরা হচ্ছে ভিজিটেড, এনপি ডট অ্যারে। অ্যারের লেন্থ কত হবে? তাহলে দেখেন অ্যারেতে ইনিশিয়ালি তো কেউ ভিজিটেড না, তাই না? তাহলে আমরা সবগুলোকে ফলস করে দিব। বুঝতে পেরেছি? এই অ্যারেটা তাহলে কিরকম হবে, যে এত লেন্থের একটা অ্যারে হবে এবং সবগুলো ইন্ডেক্স হবে ফলস। ওকে, আচ্ছা। এরপরে আমাদের কাজ হচ্ছে আরেকটা, এই যেখানে আমরা একটা কিউ নিয়েছিলাম না, তাহলে একটা কিউ নেওয়া, হ্যাঁ। এখন এই কিউ নেওয়ার জন্য আসলে আপনাদের আর ম্যানুয়ালি কোড করতে হবে না, আমি আগেই আপনাদের সঙ্গে যে কোডটা শেয়ার করেছিলাম সেখান থেকে আমি জাস্ট কিউ ক্লাসটাকে এখানে কপি করে নিয়ে আসছি। ওকে, তার মানে একটা কিউ নেওয়া মানে কি, এই কিউ ক্লাসের একটা অবজেক্ট তৈরি করা। ওকে, তাহলে কিউ, ওকে, তাহলে আমরা একটা ভিজিটেড অ্যারে নিলাম, একটা কিউ নিলাম। এরপরে আমার ফার্স্ট কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, আমাদের যেটা স্টার্টিং ভার্টেক্স
সেইটাকে আমরা কি করেছিলাম, কিউতে ইনসার্ট করেছিলাম এবং তার ভিজিটেড ইন্ডেক্সটাকে ট্রু করে দিয়েছিলাম, তাই না? তাহলে সেই কাজটাই করি যে আমরা প্রথমে তার ভিজিটেড ইন্ডেক্স অফ স্টার্ট এটাকে ট্রু করে দিই এবং কিউতে ওটাকে এন কিউ করে ফেলি। স্টার্ট। ওকে, এরপরে আমার বাকি কাজগুলো প্রত্যেকবার রিপিটেটিভ ছিল না, সেম জিনিস যে আমি কি করতাম, কিউ থেকে একটা ভার্টেক্সকে নিয়ে আসতাম, নিয়ে এসে ওর অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলোকে চেক করতাম যে ও আসলে কাদের কাদের সঙ্গে কানেক্টেড। এদের মধ্যে যারা ভিজিটেড তাদেরকে তো নিয়ে কিছু করতাম না, কিন্তু যারা ভিজিটেড না তাদেরকে কি করতাম, দুইটা কাজ, তাদেরকেও ভিজিটেড করে ফেলতাম এবং তাদেরকে এই কিউতে আমি এন কিউ করে ফেলতাম। ওকে, তো এই পুরো জিনিসটা করার জন্য আমরা যেহেতু রিপিটেটিভলি সেম কাজ করছি, এ কারণে একটা হোয়াইল লুপ চালাবো। ওকে, এখন এই হোয়াইল লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে বলেন তো? যতক্ষণ পর্যন্ত আমি কিউ থেকে কোনো একটা এলিমেন্ট ডিকিউ করতে পারবো বা কি বলে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারবো, তাই না? তো সেই কারণে আমরা হোয়াইল লুপটা চালাবো, হোয়াইল কিউ ডট ইজ এমটি ইজ ইকুয়াল টু ফলস, মানে যতক্ষণ কিউতে আমার এলিমেন্ট আছে। ওকে, এরপরে আমরা কি করছি, প্রত্যেকবার সেম আমি একটা ভার্টেক্স কিউ থেকে ডিকিউ করে ফেলছি, লেটস সেই ভার্টেক্সের নাম দিলাম ইউ, তাহলে কিউ ডট ডিকিউ। ওকে, এরপরে আমি দেখছি যে এই ভার্টেক্সের সঙ্গে কারা কারা কানেক্টেড। ওকে, এখন এই জায়গাটা ইন্টারেস্টিং, বলেন এই ইউ নাম্বার ভার্টেক্সের সঙ্গে কারা কারা কানেক্টেড এটা বোঝার উপায় কি? এই আমার গ্রাফ অ্যারেটার ইউ নাম্বার রোতে যেই যেই ভ্যালু আসলে জিরো নাই, সেই সেই ভ্যালু বা সেই সেই ইন্ডেক্স বা সেই সেই কলাম নাম্বারটাই আসলে আমার সঙ্গে কানেক্টেড না। যেমন এখানে রো নাম্বার কত, 0 1 2 3, হ্যাঁ, তাহলে এই 3 নাম্বার রো বা 3 নাম্বার ভার্টেক্স কার কার সঙ্গে কানেক্টেড এটা বোঝার উপায় কি? কলাম নাম্বার গুলা দেখা, 0-তে আসছে 0 তার মানে কানেক্টেড না, 1-এ আছে 0 তার মানে এও কানেক্টেড না, 2-তে আছে 9 দ্যাট মিনস 2 কানেক্টেড, 3-তে আছে 0 তাহলে 3 কানেক্টেড না, 4-এ আছে 7 তার মানে 4 কানেক্টেড, 5-এ আছে 15 তার মানে 5 কানেক্টেড। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি কি 2 4 আর 5 কানেক্টেড কার সঙ্গে, 0 1 2 3 এর সঙ্গে, তাহলে 2 4 5 কানেক্টেড। এখানেও তাই, দেখেন এই যে 3 এর সঙ্গে 2 4 5 কানেক্টেড। ওকে, এবং একটু আগে আমরা যেটা বলেছিলাম যে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে ভার্টেক্স গুলোকে চেক করব, সেটাও আসলে এখানে এনশিওর হচ্ছে না, কারণ আমরা তো কলাম নাম্বার গুলোকে সিকোয়েন্সিয়ালি ছোট থেকে বড়র দিকেই খুঁজছি। বুঝতে পেরেছি? হ্যালো? জি স্যার। ওকে, তো আমরা সেই কাজটাই করব, আমরা এখানে একটা ফর লুপ চালাবো, লেটস সে ভি, এটা ইনিশিয়ালি তাহলে কি 0 নাম্বার কলাম থেকে শুরু হয়ে, ও সরি এখানে ও পাইথনে তো হচ্ছে ভি ইন রেঞ্জ 0 থেকে শুরু হবে এবং কত দূর পর্যন্ত চলবে বলেন, আমার এখানে যতগুলো ভার্টেক্স আছে টোটাল ভার্টেক্স পর্যন্ত, তাই না? তাহলে এই টোটাল ভার্টেক্স পর্যন্ত আমরা চালাবো। ওকে, তাহলে এখন বলেন আমরা কোন কোন জিনিসটা নিয়েছিলাম, যে এই যে আমরা প্রত্যেকবার একটা করে ভার্টেক্স নিচ্ছিলাম ও কাদের সঙ্গে কানেক্টেড সেটা তো এখান থেকে পাবো কিভাবে, যে ইফ গ্রাফ অফ আই, সরি আই তো না, ইউ কমা ভি ইজ নট ইকুয়াল টু 0, এরা যদি 0 না হয় দ্যাট মিনস কি এদের মধ্যে একটা এজ আছে। ওকে, কিন্তু এজ থাকলেই কি আমরা সেটা নিয়ে কাজ করছিলাম না, আরেকটা জিনিস চেক করছিলাম না, যে ওই ভার্টেক্সটা অলরেডি ভিজিটেড কিনা, যদি ওই ভার্টেক্সটা ভিজিটেড না হয় তখন হচ্ছে আমরা ওটা নিয়ে কাজ করছিলাম, তাই না? তাহলে আমরা সেই কন্ডিশনটাও চেক করব, অ্যান্ড ভি, ও সরি, ওই ভার্টেক্স দ্যাট ইজ ভিজিটেড অফ ভি ইজ নট, আচ্ছা
ভিজিটেড না, এটা আসলে কি বুঝবো? তাহলে ইকুয়াল ইকুয়াল ফলস, তাই না? তো যদি ফলস থাকে তখনই তো আমি বুঝবো যে এটা ভিজিটেড এখনো হয় নাই। ওকে, ইন দ্যাট কেস আমি কি করব, ওটাকে আগে ভিজিটেড করে ফেলবো। ওকে, এবং আমি এই যে কিউতে ওটাকে এন কিউ করে ফেলবো, দ্যাট ইজ কিউ ডট এন কিউ। ওকে। ও, আরেকটা জিনিস সেখানে করতে ভুলে গেছি, যেটাকে যখন আমি ডিকিউ করছিলাম তখন কি প্রিন্টও তো করছিলাম সাথে সাথে, তাই না? তো এই যেখানে আমি জাস্ট প্রিন্টও করে ফেলি। ওকে, তাহলে এই এতটুকুই হচ্ছে আমাদের বিএফএস এর কোড। ওকে, আমি যদি পুরোটাকে আরেকবার বলি, যে প্রথমে আমরা দেখলাম টোটাল ভার্টেক্স কত, তারপরে অত লেন্থের একটা ভিজিটেড অ্যারে তৈরি করলাম, তারপরে একটা কিউ নিলাম। ওকে, এরপরে আমি ইনিশিয়ালি ওই ভিজিটেড অ্যারেতে প্রথম ভার্টেক্স নাম্বারটাকে টু করে ফেললাম। ওকে, আর কিউতে ওটাকে ইনসার্ট করে ফেললাম। তারপরে এখানে আমরা একটা লুপ চালালাম, যে যতক্ষণ কিউ এমটি হবে না আমরা প্রত্যেকবার কি করব, কিউ থেকে একটা ভার্টেক্সকে নিব, নিয়ে ওই ভার্টেক্সকে প্রিন্ট করব। আর এই লুপ দিয়ে আমরা বেসিক্যালি দেখব যে ওই ভার্টেক্সের সঙ্গে কারা কারা কানেক্টেড। কারা কারা কানেক্টেড সেটা বোঝার উপায় কি, যে ওই গ্রাফের ওই ইউভি তম ইন্ডেক্সের ভ্যালুটা 0 হবে না, এবং ওটা ভিজিটেড কিনা সেটা দেখার জন্য আমরা এই ভিজিটেড অ্যারেটাতেও চেক করে দেখলাম, যে ও যদি ভিজিটেড না হয় শুধুমাত্র আমরা তখনই তাকে আগে ভিজিটেড করে নিলাম, এবং তারপরে সেটাকে আমরা কিউতে ইনসার্ট করলাম। ওকে, বুঝতে পেরেছি? তাহলে জি স্যার। দেখেন আমাদের যদি উপরের গ্রাফটা, এই গ্রাফটার তো আমরা এখনো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স তৈরি করি নাই, এই যে আমরা যদি উপরের গ্রাফটার জন্য কত কত আসছিল মনে আছে কি কারো? আচ্ছা, একটু আগে তো করেছিলাম, দেখি তাহলে উপরের গ্রাফটার জন্য আমরা তাহলে বিএফএস ফাংশনটাকে কল করি। আচ্ছা, উপরের গুলো কি রান করা হয়েছে? সবগুলোই রান করি আরেকবার। তাহলে উপরের গ্রাফ, এবং আমরা কি করছিলাম, 0তম ইন্ডেক্স থেকে শুরু করছিলাম, তাই না, স্টার্টিং পয়েন্ট। তাহলে জাস্ট 0 দিয়ে দিব। ওকে, তাহলে দেখেন এ কি সিকোয়েন্সে প্রিন্ট করলো, 0, তারপরে 5, তারপরে 1, তারপরে 3, তারপরে 2, তারপরে 4। হ্যাঁ, এটাই যদি আমরা 0তম ইন্ডেক্স থেকে শুরু না করে লেটস সে 4তম ইন্ডেক্স থেকে শুরু করতাম তাহলে হয়তো ডিফারেন্ট হতো। তাহলে প্রথমে আসতো 4, তারপরে 2, তারপরে 3, তারপরে আসতো 1, তারপরে আসতো 5, আর তারপরে আসতো 0। 4 2 3 1 5 0 এটা আসা উচিত। হ্যাঁ, আমরা যদি 4 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করি, এই যে দেখেন, বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এইটাই তো গেল তাহলে আমাদের বিএফএস। হুম, এখন আমরা যদি একটু পাইথনে দেখি, সেটা আমি পুরোটাকে ডিলিট করে দিই। পাইথনেও আসলে কিছুই নাই, যেটা হচ্ছে আমাদের বিএফএস এর কোড। দেখেন, এখানেও সেম, আমি এই গ্রাফটাকে ইনপুট, সরি, জাভাতে দেখি। হ্যাঁ, এখানে আমি এই গ্রাফটাকে ইনপুট হিসেবে নিয়েছি, আর আমি যেই ভার্টেক্স থেকে শুরু করব সেই ভার্টেক্সটাকে নিলাম। ওকে, এরপরে আমি প্রথমেই এই টোটাল কয়টা ভার্টেক্স বা নোড আছে সেটাকে বের করে নিলাম। এরপরে ওখানে আমরা কি করেছিলাম, একটা অ্যারে, ভিজিটেড অ্যারে নিয়েছিলাম, এই টোটাল ভার্টেক্সের সমান সেটা নিলাম, এবং একটা কিউ নিলাম। ওকে, তারপরে কি করেছিলাম, যে যেটা আমার স্টার্টিং পয়েন্ট সেটাকে আমি প্রথমে ভিজিটেড করছি, তারপরে সেটাকে আমি কিউতে এনকিউ করছি। ওকে, তারপরের কাজ সেম, যে যতক্ষণ পর্যন্ত আমার কিউটা এমটি না হচ্ছে, তো সেটাকে আমরা এই যে নট ইজ এমটি এটা এইভাবে না লিখে হোয়াইল কিউ ইজ ইকুয়াল টু নট ইকুয়াল টু ফলস, বা হ্যাঁ, ওখানে কি করছিলাম, কিউ ডট ইজ এমটি ইকুয়াল টু ফলস, ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। হুম, তো প্রথমে আমরা কি করছি, আমরা একটা এলিমেন্টকে ডিকিউ করছি, ইউতে রাখছি সেটাকে, তারপরে সেটাকে আমরা প্রিন্ট করছি, তারপরে তার সঙ্গে কারা কারা কানেক্টেড সেটা দেখার জন্য এই লুপটা চালাচ্ছি, এবং লুপটাতে দুইটা কন্ডিশন চেক করছি, যে ওটার যদি ওই ইউতম রো এর ভিতম
কলামটা জিরো না হয়, দ্যাট মিনস এখানে একটা কানেকশন আছে, এবং কানেকশন থাকলেই তো হবে না, সেটা অলরেডি যদি ভিজিটেড না হয়, দ্যাট ইজ সেটা যদি ফলস হয়, তখনই কেবলমাত্র আমরা সেটাকে ভিজিটেড করছি এবং সেটাকে আবার কিউতে ইনসার্ট করে দিচ্ছি। বুঝতে পেরেছি? হ্যালো? আচ্ছা, তাহলে এটা গেল বিএফএস। এরপরে যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে ডিএফএস। ডিএফএস একটু ইন্টারেস্টিং। বিএফএস এ আমরা কি করছিলাম দেখেন, লেভেল বাই লেভেল ভ্যালুগুলোকে ইনসার্ট করার চেষ্টা করছিলাম না, বা প্রিন্ট করার চেষ্টা করছিলাম। আর ডিএফএস এ আমরা হচ্ছে ডেপথ ধরে আগে ভ্যালুকে ইনসার্ট করার বা প্রিন্ট করার চেষ্টা করি। এই কারণে আমরা এটাকে বলি হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। হ্যাঁ, এটা বোঝার সহজ উপায় হচ্ছে যদি আমি গ্রাফটাকে একটু ট্রি এর মতো করে আঁকতাম। লেটস সে আমার গ্রাফটা হচ্ছে এইরকম, এইখানে একটা নোট, তারপরে এইখানে একটা নোট, এখানে একটা নোট, তারপরে হয়তো এখানে একটা নোট, এখানে একটা নোট, এই নোটের সঙ্গে এই নোটের কানেকশন, এর সঙ্গে Okay, আচ্ছা। বিএফএস মানে একটু আগে আমরা যেটা দেখলাম সেটা বেসিক্যালি যায় হচ্ছে লেভেল বাই লেভেল, দ্যাট ইজ আমি এই লেভেলের এলিমেন্ট প্রিন্ট করলাম, তারপরে এই লেভেল, তারপরে এই লেভেল, তারপরে এই লেভেল। ওকে। আর ডিএফএস হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ, দ্যাট ইজ এ আগে এখান থেকে এই ডেপথে চলে যাবে। ওকে, এই ডেপথ থেকে পরেরটাতে, তারপরেরটা থেকে পরেরটাতে। ওকে, তারপরে দেখলো আর কোথাও যাওয়ার জায়গা নেই, তখন এই এক স্টেপ উপরে চলে আসবে। তারপরে দেখবে এখান থেকেও আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাহলে আরেক স্টেপ উপরে। তারপরে দেখবে এখান থেকে যাওয়ার জায়গা আছে, দ্যাট ইজ এইখানে, তাহলে এখান থেকে এখানে চলে আসবে। ওকে, এখান থেকে তারপরে লেফটে, তারপরে দেখলে এখান থেকে যাওয়ার জায়গা নেই, উপরে চলে আসলো। তারপরে দেখলে এখান থেকে যাওয়ার জায়গা আছে, দ্যাট ইজ রাইটে, তাহলে এখানে চলে যাবে। ওকে, তারপরে এখান থেকে কোথায় যাওয়ার জায়গা আছে, এখান থেকে যাওয়ার জায়গা আছে এখানে, তাহলে এখানে উঠবে। এখান থেকে যাওয়ার জায়গা আছে এখানে, এখানে উঠবে। এখান থেকে যাওয়ার জায়গা আছে এখানে, এই পর্যন্ত যাবে, গিয়ে আবার ব্যাক করবে এইখানে। এখান থেকে কোথায় যাওয়া যায়, এখানে, তাহলে এখানে আসবে। তারপরে দেখবে যে আর কোথাও যাওয়ার জায়গা নেই, ব্যাক করবে, এখান থেকে ব্যাক করবে, এখান থেকে ব্যাক করবে, এখান থেকে ব্যাক হবে, এখান থেকে ব্যাক হবে, ফাইনালি এখান থেকে এখানে ব্যাক হবে। ওকে, দেখতে একটু কমপ্লিকেটেড মনে হলো। ডিএফএস এর মেইন থিম হচ্ছে যে আমি যখন একটা নোডে চলে গেলাম, তখন আমি কি করতাম, নর্মাল বিএফএস এর ক্ষেত্রে ওকে স্টোর করে রাখতাম কিউতে, যে আচ্ছা তোমাকে আমি নিয়ে পরে কাজ করব। কিন্তু এখানে আমি যেই নোডে আগে গিয়েছি, মানে লাস্টে গিয়েছি, সেই নোডটা নিয়েই আগে কাজ করার চেষ্টা করব। ওকে, এই কারণে এটাকে আমরা ওই এই লাস্ট ইন ফার্স্ট আউটের মতো, দ্যাট ইজ স্ট্যাকের মতো চিন্তা করতে পারি। ওকে। আচ্ছা স্যার, এইখানে যে প্রথম যে নোটটা আছে স্যার, ওখান থেকে বামে একটা স্যার, ডানে একটা দেখতে পাচ্ছি স্যার। এখানে তো লেফট রাইট বলে তো আমাদের কিছু নাই স্যার, এখানে আমরা না না কিভাবে না, ডিল করব? বামে নাকি লেফট ডানে রাইট যাবো? না, এটাতে আসলে তার মানে কি যে এখানে আসলে আমার এটা হচ্ছে একটা ভার্টেক্স, এটা হচ্ছে একটা ভার্টেক্স। হ্যাঁ, এখানে দুইটাই কানেক্টেড, এই জন্য মনে হচ্ছে লেফট রাইট। এটা তো এমনও হতে পারতো যে এর সঙ্গে আসলে আরো তিন চারটা নোট কানেক্টেড, এইদিকে একটা কানেক্টেড নোট, এদিকে একটা কানেক্টেড নোট, তবুও জিনিসটা সেম। এইভাবে যেতে 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 এখানে আবার ব্যাক করতো, এখান থেকে আবার হয়তো এখানে যেত, এখান থেকে ব্যাক করতো, তারপরে আবার এখানে যেত। আমরা এই যে এই গ্রাফটার জন্য একটু এক্সাম্পলটা দেখার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা দেখেন, এই গ্রাফটাতে আমরা যদি এখন ডিএফএস চালাই, আবারও সেম। কি হলো, সরি, আবারও সেম, আমাদের দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে ভিজিটেড অ্যারে, মুশকিল, টেবিল টেবিল বানানো যায় না না? আচ্ছা, ম্যানুয়ালি করি, কিছু করার নেই। ঠিক আছে, আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ভিজিটেড অ্যারে, আমি আর কি
টাচপ্যাড দিয়ে আঁকছি তো এই জন্য একটু ঝামেলা হয়ে গেছে। টোটাল ভার্টেক্স আছে কয়টা? 0 থেকে 5, মানে 6টা। তাহলে 0, 1, 2, 3, 4, 5। ওকে। আর বিএফএস এর ক্ষেত্রে আমরা নিতাম কিউ, তাই না? যেটা হচ্ছে আমার ফার্স্টে ইনসার্ট করতাম, সেটাকে আমি লাস্ট ফার্স্টে রিমুভ করতাম। ওকে। কিন্তু এটাতে আমরা নিব হচ্ছে স্ট্যাক। হ্যাঁ, স্ট্যাক জন্য আমি এটাকে এইভাবে আঁকি। হ্যাঁ, ধরলাম এটা হচ্ছে আমার স্ট্যাক। ওকে। তাহলে এখানে কোন সিকোয়েন্সে যাবে, যে আমি প্রথমে লেটস 0 থেকেই শুরু করছি। হ্যাঁ, তাহলে প্রথমে 0 আসলো, তাহলে কি করব, 0কে আমি ভিজিটেট করে ফেলবো এবং 0কে স্ট্যাকে ইনসার্ট করে ফেলবো। ওকে। এরপরে সেম আমি কি করব, 0কে স্ট্যাক থেকে রিমুভ করে ফেলবো। তাহলে স্ট্যাক থেকে রিমুভ করলাম এবং ওকে প্রিন্ট করলাম। ওকে। এরপরে চেক করে দেখবো যে 0-র সঙ্গে কারা কারা কানেক্টেড এবং তারা ভিজিটেড না। ওকে। তাহলে 0-র সঙ্গে কানেক্টেড হচ্ছে 5 এবং দেখলাম 5 ভিজিটেড না। তাহলে কি করব, 5কে আগে ভিজিটেড করে ফেলবো, তারপরে 5কে এখানে আমি ইনসার্ট করে দিব। ওকে। এরপরে আর তো এর সঙ্গে কেউ কানেক্টেড নাই, তাই না? তাহলে আমি আবারও সেম এই থেকে আবার পপ করব। তাহলে পপ করলে কি আসবে, 5। তাহলে এই 5কে আমি প্রিন্ট করব, এরপরে চেক করে দেখব আর এর সঙ্গে কারা কারা কানেক্টেড এবং ভিজিটেড না। তাহলে 5-এর সঙ্গে কানেক্টেড 0, কিন্তু এ অলরেডি ভিজিটেড, তাহলে একে নিয়ে কিছু করব না। 5-এর সঙ্গে কানেক্টেড 1 এবং এ ভিজিটেড না, তাহলে এই 1কে আমি আগে ভিজিটেড করব আর 1কে আমি ইনসার্ট করব। ওকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 5-এর সঙ্গে কানেক্টেড হচ্ছে 3। ওকে। এবং সেটা ভিজিটেড না। ওকে। তাহলে কি করব, আমি এই 3কে আগে ভিজিটেড করে ফেলবো এবং 3কে এখানে ইনসার্ট করে দিব। বুঝতে পেরেছি? এরপরে দেখতে পাচ্ছি যে 5-এর আমার কাজ শেষে 0 চেক করলো, 1-এও চেক করলো, 3ও চেক করলো। এরপরে আমি তাহলে কি করব, কিউ থেকে স্ট্যাক থেকে আরেকটা ভ্যালুকে পপ করব। এইখানেই হচ্ছে ইন্টারেস্টিং। নর্মাল কিউ হলে আমার কি হতো, 1 নিয়ে আমি এরপরে কাজ করতাম না, কিন্তু এটা যেহেতু স্ট্যাক, আমি তাহলে কি এই লাস্টের ইনসার্টেড এলো যাতে 3 নিয়ে আবার কাজ করব। ওকে। তাহলে 3 কাদের সঙ্গে কানেক্টেড, 3 কানেক্টেড হচ্ছে 2 এর সঙ্গে। ওকে। এবং 2 ভিজিটেড না, তাহলে 2কে আগে ভিজিটেড করে ফেলবো। ও, তো 3 যেহেতু নিয়েছি এখানে 3 তো প্রিন্ট করবো একবার। হ্যাঁ, তাহলে 2কে ভিজিটেড করব এবং 2 এখানে ইনসার্ট করে দিব। ওকে। এরপরে 3 কানেক্টেড হচ্ছে 4 এর সঙ্গে এবং 4 ভিজিটেড না, তাহলে 4কে ভিজিটেড করে দিব এবং 4 এখানে ইনসার্ট করব। এরপরে 3 কানেক্টেড হচ্ছে 5-এর সঙ্গে, কিন্তু 5 অলরেডি ভিজিটেড, তাহলে ওকে নিয়ে কিছু করব না। তাহলে এরপরে আমার 3 এর কাজ শেষ। এরপরে আবার স্ট্যাক থেকে পপ করব, তাহলে কি পপ হবে, 4। তাহলে 4 পপ করব এবং 4 এখানে প্রিন্ট করব। ওকে। এবং দেখবো 4-এর সঙ্গে কানেক্টেড হচ্ছে 2, কিন্তু 2 অলরেডি ভিজিটেড, 3, 3 অলরেডি ভিজিটেড, তাহলে 4-এর কাজ শেষ। এরপরে আরেকবার পপ করব, তাহলে কি পপ হবে, 2। তাহলে 2 প্রিন্ট করব। 2 এর সঙ্গে কানেক্টেড হচ্ছে 1, কিন্তু 1 অলরেডি ভিজিটেড, 3, 3 অলরেডি ভিজিটেড, 4, 4 অলরেডি ভিজিটেড, তাহলে আর কাজ নাই। এরপরে পপ করব হচ্ছে 1, তাহলে এখানে রাখলাম 1। 1 এর সঙ্গে কানেক্টেড 2, 2 অলরেডি ভিজিটেড, 5, 5 অলরেডি ভিজিটেড, তাহলে আমার সব কাজ শেষ। এবং যেহেতু স্ট্যাকটাও এমটি হয়ে গেছে, সেক্ষেত্রে আমি জাস্ট রিটার্ন করব। ওকে। তাহলে এইটার জন্য আমাদের ডিএফএস এর সিকোয়েন্স হবে 0, 5, 3, 4, 2, 1। ক্লিয়ার? এবং এটার ইমপ্লিমেন্টেশন অ্যাকচুয়ালি আগের মতোই, জাস্ট আগে আমরা কি নিয়েছিলাম, কিউ, তাই না? এখানে আমরা সেখানে নিব হচ্ছে একটা স্ট্যাক। জাস্ট এই জায়গাটাতে চেঞ্জ হবে, আগে আমরা কিউ নিয়েছিলাম, এখন এখানে নিয়ে নিব একটা স্ট্যাক। হ্যাঁ, এই স্ট্যাক ক্লাসটাও সেম, আমি ওই আগেরটাকেই জাস্ট উপরে কপি করে আপনার স্ট্যাক ক্লাসটা এখানে অলরেডি নিয়ে এসেছি। ওকে। এবং কি করতাম, স্ট্যাকে আমার কোনো কিছু এনকিউ করার অর্থ হচ্ছে আসলে
পুশ করা, তাই না? তাহলে এন কিউ এর বদল এখানে হয়ে যাবে পুশ, আর ডিকিউ করার অর্থ হচ্ছে পপ করা, তাহলে ডিকিউ এর বদল হয়ে যাবে পপ। এখানেও আরেক জায়গায় পুশ ছিল, সেটা হয়ে যাবে এন কিউ ছিল, সেটা হয়ে যাবে পুশ। ওকে, তাহলে একটু আগে দেখছি আমরা এই সিকোয়েন্সে হলে কি হওয়া উচিত, 0 5 3 4 2 1, এইটা আসা উচিত। ও আচ্ছা, একটু দাঁড়ান, আমি একটু ভুল করে ফেললাম। বিএফএস এর কোডটা যেমন আছে তেমনই থাক, আমরা জাস্ট এটাকে কপি করে ডিএফএস বানাই দিই। তারপরে কি করলাম, এখানে জাস্ট একটা স্ট্যাক নিলাম। আচ্ছা, স্ট্যাক নিয়ে কিউ না দিয়ে এটাকে স্ট্যাক বানাই এসটি, তারপরে স্ট্যাকে সেটাকে পুশ করি। ওকে, এরপরে ফাইল স্ট্যাক ইজ নট এমটি, তাহলে কি করছি, স্ট্যাক থেকে পপ করছি। ওকে, আর ফাইনালি এই স্ট্যাকে আবার সেটাকে পুশ করছি। ওকে, তাহলে দেখেন আমরা যদি সেম ওই উপরের গ্রাফটাকে ডিএফএস দিয়ে কল করি, আমরা বলছি আমাদের অ্যান্সার আসা উচিত এইটা 0 5 3 4 2 1। আমাদের গ্রাফ এবং আমাদের স্টার্ট ভার্টেক্স হচ্ছে 0 5 3 4 2 1। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে আমাদের কথা হলো যে এক্সামে কি টাইপের কোশ্চেন আসতে পারে। একটা খুব ইজি কোশ্চেন হতে পারে যে এরকম, আপনাকে একটা অ্যাডজাসেন্সি ভার্টেক্স, সরি অ্যাডজাসেন্সি কি বলে, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দিয়ে দিল। ওকে, আর একটা স্টার্টিং পয়েন্ট দিয়ে দিল, যে লেটস সে স্টার্টিং পয়েন্ট হচ্ছে 1। ওকে, এরপরে বললো যে আচ্ছা এটার উপর ডিএফএস চালাও, এবং ডিএফএস চালালে কোন সিকোয়েন্সে ভ্যালুগুলো বা নোটগুলো ট্রাভার্স হবে সেটাকে প্রিন্ট করে দেখাও। অথবা এটার উপর বিএফএস চালাও, বিএফএস চালালে কোন সিকোয়েন্সে নোটগুলো প্রিন্ট হবে সেটাকে প্রিন্ট করে দেখাও। তাহলে আপনি কি করবেন, প্রথমেই এই ভার্টেক্সের সাইজ দেখে বুঝতে পারবেন যে ও আচ্ছা এখানে 5টা বা 10টা নোড আছে, তাহলে অত নোডের একটা ভিজিটেড অ্যারে আগে নিয়ে নেবেন। তারপরে যেটা আমার স্টার্টিং পয়েন্ট সেটাকে আপনি আগে কিউ হলে, মানে বিএফএস হলে কিউতে ইনসার্ট করবেন, ডিএফএস হলে স্ট্যাকে ইনসার্ট করবেন। যদি কোড লিখতে বলে তাহলে তো ইনসার্ট, আর যদি সিমুলেট করতে বলে তাহলে কি এখানে একটা কিউ নিয়ে নিবেন অথবা একটা স্ট্যাক নিয়ে নিবেন। এবং প্রত্যেকবার কি করবেন, যখন কিউ থেকে বের করছেন অথবা স্ট্যাক থেকে বের করছেন, তখন ওই ভ্যালুটাকে কিন্তু প্রিন্ট করবেন বা খাতায় লিখবেন ওটার সিকোয়েন্স। ওকে, তারপরে ওর অ্যাডজাসেন্সি বা ওর সঙ্গে কারা কানেক্টেড তাদেরকে চেক করবেন। ওকে, এবং চেক করার জন্য কি, তাহলে ওই যে অত নাম্বার রোতে গিয়ে জাস্ট দেখবেন এবং দেখবেন যে ও অলরেডি ভিজিটেড কিনা। যদি ভিজিটেড হয় তাহলে তো কাজ নাই, আর যদি ভিজিটেড না হয় তখন সেটাকে আপনি স্ট্যাকে বা কিউতে পুশ বা এনকিউ করে ফেলবেন। ওকে, তাহলে এভাবে প্রত্যেকবার প্রত্যেকবার চেক করতে 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 যেই মুহূর্তে আমার স্ট্যাকটা এমটি বা কিউটা এমটি হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার পুরো প্রসেসটা থেমে যাবে। বুঝেছি? হ্যালো, বুঝেছি কি? জি স্যার। তাহলে এটাই হচ্ছে আমাদের গ্রাফ ট্রাভার্সাল, দ্যাট ইজ বিএফএস অ্যান্ড ডিএফএস। হ্যাঁ, ঠিক আছে, আমি